হুররাম কাল রাতে ওর মনের কথা বলছিল, হঠাৎ করে অজ্ঞান হয়ে যায়। ওর মনে একটা ভয় আছে, জাহাপনা ওর থেকে আবার দূরে না সরে যায়। ওর ভয়ের কারণটা এখন বুঝতে পারছি। হুররাম হাতুনের এই ভয় তো সারা জীবনই থাকবে শাহজাদে। উনি এই ভয়টা নিয়েই তো বেঁচে থাকতে শিখবেন। কিন্তু তুমি কখনো এমন কোনো ভয় পেও না, তোমার জন্য জীবনটাও দিতে পারি। আমি জানি ইব্রাহিম। আজকে শাহজাদা মুস্তাফাকে তলোয়ার চালানো প্রশিক্ষণের জন্য নিয়ে যাব। খুব ভালো, অনেক খুশি হবে ও। গুলশা, আমার জন্য এখানেই শরবত দিয়ে যেতে বলো। সুলতানা, সেই চিত্রকর কি আজ আসবেন? অবশ্যই আসবে। হুররামের কোনো চাহিদা অপূর্ণ থাকে না। এখন ছবি আঁকানোর নতুন শখ জেগেছে। সুলতানা, আপনি বলেন তো হুররাম আবার মেরে ফেলার কথা বলবে না, খবরদার। না সুলতানা, খুন করব না, বরং এমন কাজ করব হুররাম তাতে জ্বলে পুড়ে শেষ হয়ে যাবে। কি করতে চাও? আপনি তো জানেন হেতিজা সুলতানের এখন বিয়ে হয়ে গিয়েছে। ওনার এই ঘরটা তো খালি পড়ে আছে। এই সুন্দর ঘরে এখন আপনার চলে আসা উচিত, সুলতানার মর্যাদা নিয়ে। বারান্দাও আছে, আর এখান থেকে চারিদিকে চোখ রাখতে পারবেন আপনি। গুল্লিহাল, গুল্লিহাল, আমি জাহাপনার কাছে যাচ্ছি। হুররাম, শুনলাম জাহাপনা নাকি কোন চিত্রকরকে ডেকেছেন। জাহাপনা তোমাকে সাথে নিয়ে নাকি একসাথে ছবি আঁকাবেন। এত দ্রুত শুনে ফেললে? এই প্রাসাদে কোনো কথাই গোপন থাকে না, সবাই সব খবর পেয়ে যায়। আসসালামু আলাইকুম। যাও ইব্রাহিম পাশাকে গিয়ে আমাদের আসার খবর দাও। সাদিকা খাতুন, নাসর ফিন্দি, ওই চিঠিটা। চিঠি দিয়ে দিয়েছি ওনাকে, তুমি চিন্তা করো না, ঠিকানা মতো পৌঁছে যাবে। অনেক অনেক ধন্যবাদ। আপনি আমার এত উপকার করলেন। আপনার জন্য কি করতে পারি? কিছু না, শুধু হাসি মুখে থেকো, তাই অনেক। মানে আমাকে দেখে হাসি দিও শুধু, আর কিছুই চাই না আমার।
হাসো হাসো। এসো। ইব্রাহিম পাশা, নাসু এফেন্দি আর লিও এফেন্দি এসেছেন। অপেক্ষা করতে বলো। কি দেখছো তুমি? এদিকে এসো শাহজাদে। আমাদের মাত্রাকচি সাদিকা খাতুনকে মন দিয়ে বসেছেন। তা কি করে সম্ভব? রাগ করছো কেন? আসলে ওকে মাত্রাকচি নিয়ে এসেছিল আমার কাছে। আঘাত পেয়েছিল, অসুস্থ ছিল। রোডস যাবার আগে আমি ওকে প্রাসাদে নিয়ে আসি। শাহজাদি, তুমি যদি ঠিক মনে করো তাহলে আমি এদের দুজনের বিয়ে দিতে চাই। তুমি ঠিক মনে করেছো, আমার আপত্তি নেই। ভালোবাসা থাকলে ওদের বিয়ে অবশ্যই হওয়া উচিত। ভালোবাসার বিরুদ্ধে যাব আমি? পাশা, তারপর তোমার কি খবর মাত্রাকচি? জি ভালো পাশা। লিও, চলো মালপত্র গোছাও, আমাদের যেতে হবে। কোথায়? বড় প্রাসাদে জাহাপনার কাছে? হ্যাঁ চলো, দেরি করো না। জাহাপনা, কেমন আছো সুলতানা? দাঁড়িয়ে কেন, বসে এখানে। এখন কেমন আছো? শরীর ভালো তো? জি ভালো। আচ্ছা, তাহলে এখন বলো এখানে তুমি কেন এসেছো? আমার প্রাণের সুলতান, আমার হাজারো বাহানা আছে আপনাকে এক ঝলক দেখার জন্য। আমার মন দেখতে চাইছিল। তার মানে তুমি কিছু বলতে আসোনি? বলার আছে। আমাদের ওই ছবি নাই বা আঁকালাম। আমি ভেবেছিলাম তোমার ভালো লাগবে, কেন চাচ্ছ না? বেগম সুলতানা তেমন একটা পছন্দ করছেন না এই ব্যাপারটা। আমি ওনার মনে দুঃখ দিতে চাই না, রাগ না হয়ে যান। ছবিটা আঁকাতেই হবে, ওটা তুমি আমার উপরে ছেড়ে দাও। মুস্তাফা আমার সাহসী ছেলে। মাশাআল্লাহ, তুমি এত বড় হয়ে গিয়েছো যে তলোয়ার চালানো শিখতে যাচ্ছ বাবার মতো। জি হ্যাঁ দাদি ঠিক বলেছেন, এখন আর কাঠের তলোয়ার চালাবো না। ইব্রাহিম পাশা বলে তলোয়ার অনেক ভারী হয়, কিন্তু আমি উঠাতে পারবো, আপনি দেখে নিবেন। পালোয়ান দাদু আমার নিজের পূর্বপুরুষদের মতোই একদিন এই দুনিয়া শাসন করবে। মুস্তাফা চলো যাই। বেগম সুলতানা, কিছু কথা ছিল আমার। শুনছি, বলো। মুস্তাফাকে প্রথমে দিয়ে আসি, এরপর আপনি ব্যস্ত না হলে এসে কথা বলছি। নিশ্চয়ই, এসো তুমি। বারগালি, মুস্তাফা তোমার জন্য অপেক্ষা করছে। সে বলছে সে নাকি যোদ্ধা হবে। প্রশিক্ষণের জন্য বিশেষ পোশাকও বানিয়ে ফেলেছে ও। জাহাপনা, অনুমতি থাকলে আমার কিছু কথা আছে এই বিষয়ে।
মুস্তাফা প্রশিক্ষণ কেন্দ্রে যেন অত জড়িয়ে না যান, যাতে ওনার মক্তবে আসার ইচ্ছা কমে যায়। এমনিতেই পড়াশোনার প্রতি ওনার তেমন একটা মন নেই। দ্রুত তলোয়ার চালানো শিখে যুদ্ধে যেতে চান উনি। এটা কেমন কথা হলো? শাহজাদাদের সব দিক দিয়েই দক্ষ হওয়া চাই। মুস্তাফার প্রতি তোমার ভালোবাসার কথা আমি খুব জানি, কিন্তু বাকি শাহজাদাদের কথা কখনো ভুলে যেও না। মেহমেদ আর সেলিমের কথাও মনে রেখো পারগালি। জাহাপনা শাহজাদাদের মধ্যে কেন পার্থক্য করব? আমার জন্য সবাই সমান। মিশর থেকে কাজীজাদা মেহমেদ এফেন্দি কোনো খবর পাঠিয়েছে? আহমেদ পাশা কি করছে আজকাল? আমি খবর নিচ্ছি জাহাপনা, খুব শীঘ্রই কোনো খবর চলে আসবে। আহমেদ পাশাকে একদম অবজ্ঞা করবে না। মিশর খুব গুরুত্বপূর্ণ জায়গা। আজ থেকে কায়রোর সকল মসজিদে জোহরের নামাজের পর আল মালিকুল মনসুর সুলতান জনাব আহমেদ খানের নামে মিশরের নতুন সুলতান হিসেবে খুতবায় পড়ানো হবে। খুতবায় কি আমার নাম নেওয়া হবে? মানুষজনকে খবর দেওয়া হয়েছে? সকল মসজিদেই আপনার দীর্ঘায়ু কামনা করে শত শত হাত উঠবে সুলতান। ঠিক আছে। কাজীজাদা মেহমেদ এফেন্দি নতুন সুলতানের উজিরে আজম হলেন, সবাই জেনে রাখুন। সুলতান, এ তো আমার পরম সৌভাগ্য। এ তো আমার জন্য অনেক বড় সম্মানের কথা। মুদ্রা কি তৈরি হয়ে গেছে? মহামান্য সুলতান, আমাদের টাকশালে দিনরাত নতুন মুদ্রা তৈরির কাজ চলছে। আপনার অনুমতি থাকলে তার কিছু উদাহরণস্বরূপ দেখাতে চাই। সুলতান সুলেমানের মুদ্রা গলিয়ে ওই সোনা দিয়েই তো এগুলো বানিয়েছেন? জি সুলতান, আমাদের ভান্ডারে থাকা সুলতান সুলেমানের মুদ্রা গলিয়েই বানানো। আচ্ছা, পুরো মিশর থেকে ওর নাম মুছে ফেলবো। চারিদিকে আমার পতাকা উঠবে, লাল রং আমার বিশেষ প্রতীক হবে, আর তার নিচে আরব আর মামলুকদের তলোয়ার কোনাকুনি থাকবে, যা আমাদের প্রতীক হবে। আমাদের মৈত্রী তলোয়ারের ছায় থাকবে। সাধারণ মানুষের সাথে কখন দেখা করবেন সুলতান? সবাই আপনাকে তাদের সমস্যার কথা জানাতে চায়। তারা আপনার সাথে দেখা করার জন্য উদগ্রীব। সাধারণ জনগণ তাদের সমস্যার কথা তোমাকেই জানাবে, আর তোমাকে তো পাশা এমনি উজির বানায়নি। আহমেদ পাশার কাছ থেকে ভালো কিছু আশা করি না। প্রতারণা ওর রক্তের মধ্যে মিশে আছে, ও এটা করেই ছাড়বে। উনি যদি বেইমানি করেন তাহলে আমি নিজেকে দায়ী মনে করবো জাহাপনা। এখন মনে হচ্ছে মিশরের মতো গুরুত্বপূর্ণ স্থানে ওনাকে না পাঠালেও পারতাম আমি। আহমেদ পাশা রোডসের মতো গুরুত্বপূর্ণ যুদ্ধে এই সাম্রাজ্যের হয়ে অংশ নিয়েছে, কিন্তু এই নতুন দায়িত্ব সাম্রাজ্যের প্রতি ওর আনুগত্য প্রকাশের এক বিরাট পরীক্ষা। যদিও এই পরীক্ষায় উত্তীর্ণ না হয়, তাহলে তুমি ওর মাথাটা আমার কাছে এনে হাজির করবে। ইনশাল্লাহ এমন দিন আসবে না। জাহাপনা, মাত্রাকচি আর লিও আপনার জন্য রাজবাগানে অপেক্ষা করছে, ওদের সাথে দেখা করবেন? হ্যাঁ, এখনই। হুররাম সুলতানকে দ্রুত বাগানে আসতে বলে দাও পারগালি। ওর চোখ দুটো
এত সুন্দর, এত নীল, কি আর বলবো, নীল নদীর মতো যেন দুনিয়ার সকল সমুদ্রে ওর চোখ এসে মিশে গিয়েছে। ওকে দেখে বুকের মধ্যে যেন কেমন। সাবধানে লিও, সাবধানে, ভয় পেও না, এত তাড়াহুড়োর কিছু নেই। জাহাপনার ছবি যদি ভুল করো তাহলে বেশি আর কি হবে, দেশ থেকে বের করে দিবে। হ্যাঁ, কিন্তু জাহাপনার প্রিয় সুলতানা আর শাহজাদাদের মা হুররাম সুলতানের ছবি যদি খারাপ হয়, চিন্তা করে দেখো, গর্দানও যেতে পারে। হুররাম সুলতান এখনো তৈরি হননি? সেলিম অস্থির হয়ে আছে, ওকে একা ছাড়বো না। এই গুলনিহাল কেন আছে তাহলে এখানে? আমি দেখছি সেলিমকে, তুমি নিশ্চিন্ত মনে যাও। জাহাপনা রাজবাগানে অপেক্ষা করছেন, চিত্রকর লিও এসেছেন, আপনার অপেক্ষা করছেন। লিও মানে? গুল্লিহাল, যাও বাচ্চাদের দেখো। কি হলো? কোনো দুশ্চিন্তা হচ্ছে? জাহাপনা ডেকেছেন, খুশি মনে যাবেন, তা না করে এই অনাগ্রহ। পুরো হেরেমে আপনার ছবি নিয়ে কথা হচ্ছে। মাহিদেবরান সুলতানও হিংসায় মরে যাচ্ছেন। ওনার জায়গায় আপনার সাথে ছবি আঁকাচ্ছেন জাহাপনা। আম্মু হাত ছেড়ে দিন, আমি তো ছোট নই এখন। শাহজাদা, যান নতুন পোশাক পরে আসো, আপনার জন্য অপেক্ষা করে আপনার বাবা চলে গিয়েছেন। যাও মুস্তাফা, গিয়ে যুদ্ধের পোশাক পরে নাও, আমি এখনই আসছি। ইনশাআল্লাহ আপনাকে অনুতাপ করতে হবে না ইব্রাহিম। কিসের অনুতাপের কথা বলছেন সুলতান আপনি? আমার উপর রাগ করেছেন? কত শান্তিতে ছিলাম যখন ও প্রাসাদে ছিল না, ঝামেলা ছিল না। আপনি আবার নিয়ে এসেছেন ওকে। দেখুন এখন কি খেলা দেখাচ্ছে। জাহাপনা আর নিজের ছবি আঁকাচ্ছে। সাবধান, সুলতান সুলাইমান খান আসছেন। জাহাপনা, আবহাওয়া তো বেশ ভালোই। ছবি কি এখানেই আঁকা হবে নাকি? আপনি পছন্দ না করলে অন্য কোথাও। না, এখানেই ঠিক আছে। জাহাপনা, অনুমতি দিলে শুরু করি। একটু অপেক্ষা করো, হুররাম সুলতানও আসবে এখানে। সুলতানা, আপনার কারণে আমার ভাগ্য খুলছে। সাবধান, জাহাপনা। এসো হুররাম, এদিকে এসো। কিভাবে দাঁড়াবো আমি? তুমি বলে দাও লিও। জাহাপনা, আপনি বসুন। আর সুলতানা সাহেবা, আপনার জায়গা ওনার পা দিকে পেছনে হবে।
সুলতানা, কি হলো গুলশা? মানে অপরাধ নেবেন না। বেগম সুলতানার সাথে কি আপনি কথা বলেছেন? তাহলে আমাদের জিনিসপত্রগুলো যদি... তাড়াহুড়ো কিসের? কথা বলে নেব। তুমি দেখতে পাচ্ছ গুলশা, জাহাপনার উপর কি জাদু করেছে এই মেয়ে কে জানে। কেমন একসাথে দাঁড়িয়ে আছে, দুজন একসাথে ছবি আঁকাচ্ছে। এই ঘর ওর কাছে চলে গেলেও অবাক হব না। ও জেনে বুঝেই করেছে সুলতানা। জানে আপনার খারাপ লাগবে। আপনি যান আর এখনই বেগম সুলতানার সাথে কথা বলুন। ওই ঘর যদি আপনার হয়, হুরাম হাতুন হিংসায় মরে যাবে। এসো চলো। বাবা, এসো আমার বীর পালোয়ান, আজ তোমার প্রশিক্ষণের প্রথম দিন। সাহসী যোদ্ধা, ভয় লাগছে না তো? আমার দিকে তাকাবে না। ভাগ্যিস তুমি বেঁচে আছো, ভেবেছিলাম মরে গেছে তুমি। কোথায় ছিলে অ্যালেক্স? তোমাকে কত খুঁজেছি। তুমি বেঁচে আছো তাই হয়তো ভাগ্য আমাকে এখানে নিয়ে এসেছে। কাউকে বলনি তো আমাদের সম্পর্কের কথা? না, কেউ জানে না। কাউকে বলবে না, তাহলে দুজনেই মারা পড়বো। যাও বাবা, সবসময় সাবধানে থাকবে। নিগার কালফা, বলুন পাশা। হেরেমে কোনো ঝামেলা হয়নি তো? চিন্তা করবেন না পাশা, সব ঠিক আছে। আল্লাহ সব সময় আপনার মঙ্গল করুন। বেগম সুলতানা, আপনি তো জানেনই মুস্তফা উপরের বারান্দায় খেলতে কত পছন্দ করে। হেতিজা সুলতানও এখন নিজের প্রাসাদে চলে গিয়েছেন। আপনি যদি ঠিক মনে করেন আমরা ওনার ঘরে থাকতে পারি কি? কি বলবো, কিভাবে হবে? ক্ষমা চাই বেগম সুলতানা, এই সামান্য ব্যাপারে আপনাকে জড়িয়ে ফেলছি আমি। ঘরের অবস্থা কিরকম দায়া? একটু পরিষ্কার করতে হবে বেগম সুলতানা। ঠিক আছে, তাহলে ওই ঘরে মাহিদের বানে থাকার ব্যবস্থা করো। ধন্যবাদ বেগম সুলতানা। কোনো অন্য কিছুর প্রয়োজন হলে বলবে, আমি ব্যবস্থা করে দেব।
সেনাবাহিনী যুদ্ধে যাওয়ার জন্য আপনার আদেশের অপেক্ষা আছে পাশা। শাহজাদা মুস্তাফার সাথে সৈন্যদের সাক্ষাৎ করাতে চাই। ইনশাল্লাহ খুব দ্রুত এখানে প্রশিক্ষণ নিতে আসবেন। আজকে শুধু চারিদিকে ঘুরিয়ে দেখাবো। আমাদের জন্য খুশির খবর পাশা। শাহজাদা মুস্তাফা আদেশ দিলে এখন থেকেই প্রশিক্ষণ শুরু হয়ে যাক। আমিও মনে করি তাই ভালো হবে। ঠিক আছে। সেনাবাহিনী সবাই আপনারা কেমন আছেন? শাহজাদা মুস্তাফার জয় হোক! শাহজাদা মুস্তাফার জয় হোক! অনুশীলন আবার শুরু করে দিন মুস্তাফা আগা। শুরু করো, অনুশীলন শুরু। বাসায় তাহলে চলেই আসলেন এখানে? উনি তাহলে সাম্রাজ্যের জামাই হয়ে গেলেন। যাবো না, বাচ্চারা ভয় পাচ্ছে হয়তো। সেলিম খুব কাঁদছিল আসার সময়। আমি ক্লান্ত হয়ে পড়েছি এভাবে বসে থাকতে থাকতে। লিও, আজকের মতো এ পর্যন্তই থাক, বাকিটুকু আরেকদিন দেখা যাবে। জি ঠিক আছে। মাত্রাচ্ছি, ছবি শেষ হবার আগে আমি একবার অগ্রগতি দেখতে চাই। জাহাপনা, আপনার পছন্দ হবে আমি জানি। দেখা যাক চিত্রকর কতটা দক্ষ। লিও, চলো যাই। আমার প্রশিক্ষণ কখন শুরু হবে পাশা? এরা সবাই সুলতানের বিশেষ সৈন্য মুস্তাফা। আশা করি আপনিও বাদশাহ হওয়ার আগে এখান থেকে বিশেষ প্রশিক্ষণ পাবেন। ভালো যোদ্ধা হওয়ার জন্য তলোয়ার চালানো শিখতে হবে। শুধু তলোয়ার চালানো শিখলেই ভালো যোদ্ধা হওয়া যায় না শাহজাদা। এই কেন্দ্রের সবকিছুতেই দক্ষ হতে হবে। আপনার সবকিছু মনে আছে ইব্রাহিম পাশা? হ্যাঁ মনে আছে। তো আমাকেও শেখান ইব্রাহিম পাশা। সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা হলো মিথ্যা বলবেন না, হারাম খাবেন না, পরনিন্দা করবেন না। পরনিন্দা কি? পরনিন্দা কারো পেছনে তাকে নিয়ে খারাপ বলা হলে তাকে পরনিন্দা বলে। শাহজাদা, নিজের হাত, দেহ আর কথার উপরে নিয়ন্ত্রণ রাখবেন। কখনো অহংকার করবেন না, কাউকে কখনো হিংসা করবেন না। যা দেখবেন তা সব সময় মনে রাখবেন। প্রয়োজন ছাড়া কোনো কথা বলবেন না। দৃঢ়তা কিন্তু বিনয়ের সাথে কথা বলবেন। আপনার চেয়ে বয়সে যারা ছোট তাদেরকে স্নেহ আর বড়দেরকে সম্মান করবেন। এটা তো অনেক কঠিন। ধৈর্য ধরুন, এ তো কেবল শুরু। সারা জীবন এগুলোকে মনে রাখার সংকল্প করতে হবে। শাহজাদা, এই প্রশিক্ষণে উত্তীর্ণ হওয়া খুব সহজ কথা নয়। অনেক কঠিন আর পরিশ্রমের কাজ এটা। আপত্তি নেই তো মুস্তাফা আগা? কখনোই না পাশা। দাস কখনো আপত্তি করতে পারে? আচ্ছা, কিন্তু এই যোদ্ধারা উদ্গ্রীব হয়ে আছে তাদের শক্তি প্রদর্শন করার জন্য। 1 বছরও হয়নি রোজ থেকে ফিরেছ। বড় অভিযানের জন্য ভালো প্রস্তুতি দরকার। ঘরটা ভালো মতো খালি করো। প্রথমে চাদর, পর্দা যা কিছু আছে বের করো। নতুন দামি চাদর চাই আমার কিন্তু। হ্যাঁ,
জানালায় অন্য রঙের পর্দা দিও। বিছানাটা যেন অনেক বড় হয়, সবকিছু নতুন করে সাজাবে। সব আপনার আদেশ মতোই হবে সুলতানা, আপনি কোনো চিন্তাই করবেন না। কতদিন লাগবে? 2 সপ্তাহ লেগে যাবে। অনেক বেশি। যত তাড়াতাড়ি সম্ভব হবে, বাকি সব উপরওয়ালার ইচ্ছা। জলদি করবে সব। আপনার আদেশ মতোই হবে সুলতানা। ও, তোমার হাতে তো জাদু আছে, অনেক আরাম লাগছে। নিগার কালফা, সব ঠিক আছে তো? তুমি বলো আছে কিনা? কি হচ্ছে এগুলো? তোমারও সুলতানা হবার ইচ্ছা হয়েছে নাকি? কি সমস্যা তাতে? আমার কাঁধ ব্যথা করছে তাই করাচ্ছিলাম। হয়েছে হয়েছে, ব্যাস। তোমার সাথে কথা আছে, বারান্দায় এসো। অফ 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 অফ। তুমি বসে বসে শুধু আরাম করো আর আমি সব কাজ করি। একদিন বিছানাপত্র গুছিয়ে চলে যাবো এখান থেকে। আচ্ছা সুম্বুল আগা, কি বলতে চান বলুন। বেগম সুলতানা মাহিদেবরান সুলতানকে হেতিজা সুলতানের ঘর দিয়ে দিয়েছেন, আর সেই ঘরটাকে নতুন ভাবে সাজানোর আদেশ দিয়েছেন উনি। কিন্তু এর কি প্রয়োজন ছিল? আমিও তো ওনাকে বলেছিলাম যে বেগম সুলতানা, যদি নিগার সুলতানা আমাকে জিজ্ঞেস করেন তাহলে আমি কি উত্তর দেব? কিসের প্রয়োজন মানে? বেগম সুলতানার আদেশ মতো কাজ হবে। যাও ঘরটা গিয়ে দেখো একটু, কি লাগবে আমাকে সব জানাবে। আশ্চর্য, এই রাতে যাব নাকি? সকালে দেখে নেব। হ্যাঁ, রাতে তো সম্ভব না। আচ্ছা যাও, শেখের আগাকে ডেকে আনো, মিষ্টি আনতে বলো, অনেক খেতে ইচ্ছে করছে আমার। আহা, আহা কি? চলো যাও। উফ, যাও। Mowgli e Bo de Paisito। এর মানে কি? গাভী আর বউ সবসময় নিজের দেশেরই নিতে হয়। ছোটবেলায় আমার আম্মা সবসময় বলতেন। আম্মার কথা না শুনে এখন অনুতাপ হচ্ছে, তাই না? শাহজাদি, আমার ঘর, গ্রাম, দেশ, আমার পুরো দুনিয়া শুধু এখানেই। অম্বর ছেয়ে গেছে কালো মেঘে, বৃষ্টি মেঘের আড়ালে। আমার হৃদয় নিয়ে প্রেয়সী তুমি আজ ভালোবাসা মেঘে জড়ালে। জাহাপনা, হুররাম সুলতান এসেছে। পাঠিয়ে দাও। ব্যস্ত থাকলে আদেশ দিন জাহাপনা, পরে আসবো আমি। এসো, বসো হুররাম, ঠিক সময় এসেছো। কবিতা লিখছেন জাহাপনা আমার জন্য? মোহিত মন, উতলা মন আমার, হে প্রাণের প্রিয়তমা, তোমার নাম আমার মনের বাগানে বসন্তের সুর তোলে। পছন্দ হয়েছে তোমার? এখন অবশ্য শেষ হয়নি। কখন শেষ হবে? এই হৃদয় যখন তোমার জন্য আর ভাষা প্রকাশ করতে পারবে না তখন। তার মানে কখনোই শেষ হবে না?
বারান্দায় যাওয়া যাক। চারিদিকের এই দৃশ্য মনকে পাগল করে দেয়, আত্মায় শান্তি আনে। যখন খুশি আসবে। আমি তো শুধু বাচ্চাদের জন্য বলছি। মেহমেদ, সেলিম, মেহরিমা এখন বড় হচ্ছে, ওরা। ঘরটা অনেক ছোট লাগছে। ঠিক, 3টে বাচ্চা আর অনেক দাসদাসী, তোমার অনেক ঝামেলা পোহাতে হয়। দ্রুত কোনো বড় ভালো একটা ঘরের ব্যবস্থা হবে তোমার জন্য। আমি পেতে পারি নতুন ঘর? নিশ্চয়ই, তবে তার আগে কোনো ভালো ঘর পেয়ে নি। একটা ঘর খালি আছে, কিন্তু জানি না পাওয়া যাবে কিনা। কোন ঘর বলো? হেতিজার ঘরের কথা বলছো তো? হেতিজা সুলতান এখন নিজের প্রাসাদে চলে গেছেন। এখানে বারান্দা আছে, বাচ্চারা খেলতে পারবে, আরামে থাকবে। কি ব্যাপার? ইব্রাহিম পাশা, মিশর থেকে দূত এসেছে জরুরি খবর নিয়ে। অপেক্ষা করতে বলো। শাহজাদি, ইব্রাহিম পাশা কায়রো থেকে এসেছে, কাজীজাদা মেহমেদ বে পাঠিয়েছেন। ঘোড়া তৈরি করো। যা বলেছি বোঝা গেছে? জি বুঝেছি জাহাপনা। তাহলে দাঁড়িয়ে আছো কেন? যাও এখান থেকে। আসলে জাহাপনা মানে কি? কি জাহাপনা অনুমতি দিলে বেগম সুলতানাকে। আর একটাও কথা যদি মুখ দিয়ে বলেছ তাহলে জিভ টেনে ছিঁড়ে ফেলবো। আর তারপর হতে পারে। আপনি যা বলবেন জাহাপনা। আজ এত জলদি পার গেলি? বেতন দেওয়ার সময় তো এখনো বাকি আছে। জাহাপনা, এটা কি? মিশর থেকে কাজীজাদা এফেন্দির চিঠি এসেছে। মাননীয় উজিরে আজম ইব্রাহিম পাশা, আপনার কথা মতো আমি আহমেদ পাশার বিশ্বাস অর্জন করে ওনার খাস কামরার প্রধান হয়ে গিয়েছি। সুলতান সুলেইমান ওনাকে মিশরের সুবেদার করে পাঠিয়েছিলেন এখানে, কিন্তু উনি এখানে এসে আরব শেখ আর মামলুকদের সাথে হাত মিলিয়ে অটোম্যান সাম্রাজ্যের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছেন। রাজধানীর সবগুলো মসজিদে নিজেকে আল মালিকুল মনসুর সুলতান নামে খুতবা জারি করিয়েছেন। আরব এবং মামলুকদের প্রতীক সহ মুদ্রা টাকশালে বানানো হচ্ছে, যা প্রতিটি প্রাসাদে বিতরণ করবেন। স্থানীয় বাসিন্দারা খুব চিন্তিত, কারণ কর দ্বিগুণ করে দেয়া হয়েছে। আর সুলতানের সাম্রাজ্যের এই বিশ্বাসঘাতক আমাকে তার উজির বানিয়েছেন। এই সেই মুদ্রা আহমেদ পাশা যার প্রচলন করেছেন।
এই মুহূর্তে মিশরের উদ্দেশ্যে রওনা হও, আর সেখান থেকে সেই প্রতারকের গর্দান নিয়ে এসো আমার কাছে। আপনি যা বলবেন জাহাপনা। কিন্তু তার আগে কাজী দাদাকে একটা খবর পাঠাও যে যতক্ষণ পর্যন্ত তুমি না পৌঁছচ্ছ সে যেন তার কাজ অব্যাহত রাখে। প্রতারক আহমেদ পাশা যেন কোনোভাবেই বাঁচতে না পারে। সুম্বুল আগা, বাজারে যাচ্ছি, কিছু লাগবে? জাহান্নামে চলে যাও তুমি। সে কি, এত রাগ করছেন কেন আগা? গতকাল আমার পছন্দের মিষ্টি পাঠাওনি কেন? পাঠিয়েছিলাম তো সুম্বুল আগা, নিগার কালপা দেয়নি আপনাকে? দেখো তো নিগারের কাজ বেয়াদবির চরম পর্যায়ে চলে গেছে। সুম্বুল আগা, দায়া হাতুন, আপনাকেই তো খুঁজছিলাম আমি। আমার যে কি বাজে অবস্থা। সব দুর্ভোগ তো আগে তোমার কপালেই জোটে, বলো শুনি। বাবার সাথে সবাইকে বেতন দেব। গুলশা, চলো গিয়ে আমাদের থাকার নতুন জায়গা দেখে আসি। সুম্বুল আগা সব তৈরি করে রেখেছে নিশ্চয়ই। চলুন সুলতানা। নতুন থাকার জায়গা? হিতিজা ফুপি যে ঘরে ছিল আমরা এখন ওখানে থাকবো। ওখানে তো একটা বড় বারান্দাও আছে। ওই চিত্র করে এসেছেন আবার, তোমার ছবি আঁকবে? হ্যাঁ তাই। তোমাকেও ডেকেছেন জাহাপনা। গুলনিহাল না আসলে ছবি আঁকাই হবে না বললেন। শুভ সকাল আপনাদের। নিগার, বলো তো দায়া হাতুন কোথায়? দায়া হাতুনের ব্যাপারে কথা বলবেন না, খুব রেগে আছেন। খুব সেজেগুজে আছো দেখছি। খুব সুন্দর দেখাচ্ছে। কার জন্য? ছি, কি বলছেন? কার জন্য আবার? নিজের জন্য সেজেছি। আপনাকে একটু অন্যরকম লাগছে। রাতে কি ভালো ঘুম হয়নি? একটু খোলা হাওয়ায় যাব। বাগানে যাবেন সুলতানা? হেতিজার ঘরের বারান্দায়। এখন তো কেউ নেই, তাই না? বুঝেছি, আপনি সবকিছু জেনে গেছেন। তোমার এই বুদ্ধি তো আমার সবচাইতে ভালো লাগে। কেন বলনি? যদি জানতে না পারতাম ওই সুন্দর ঘরটা হাতছাড়া হতো না। কি বলছেন? এখনো আপনি ওটা পাবার আশায় আছেন নাকি?